हाई फ्रेंड वेलकम बैक टू माई चैनल रोमाजा ब्लग। तुम्हारा केमन आछो फ्रेंड? आशा करी भालो आछो। गरमे खूब जे भालो आछो सेटाओ ना। तो सुस्थ थाको भालो थाको और आमार भिडियो देखते थाको। प्लिज 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 पुरो भिडियोटा देखो, स्किप करो ना। हाजब्यान्ड से अनेक अनेक काँचा आम এনেছে কেন বলছিল নাকি কাঁচা আমের এরপরে কিন্তু কাঁচা আম আর পাওয়া যাবে না, কারণ গরম খুব পরিমাণে পড়ে যাচ্ছে, সব আম নাকি পেকে যাবে। তাই জন্য ঘরেই বানিয়ে নিচ্ছিলাম হাজবেন্ড মশাইয়ের ফেভারিট কিছু আমের আচারের রেসিপি, যেগুলো হচ্ছে কাঁচা আম দিয়ে বানাচ্ছি তেল ঝাল আচার, আমের আচার, আর পাকা আম কাঁচা মিঠে আম দিয়ে বানাবো গুড়ের মিষ্টি আচার। চলো ফ্রেন্ড কীভাবে করলাম আর পুরো 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 ভিডিওটা তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা ভালো লাগবে। প্লিজ প্লিজ শেয়ার করো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, আর সাথে থাকো আর পাশে থাকো। চলো ফ্রেন্ড প্রথমেই আমি আমগুলো কেটে নিই। কাঁচা মিঠে আমগুলো কাটবো ছোট ছোট করে, টুকরো টুকরো করে, কেন ছোট ছোট করে কাটলে আমগুলো খুব সফটও হবে আর খেতে খুব স্বাদ লাগবে, আর জিনিসটা খুব মজবে খুব তাড়াতাড়ি। তাই জন্য আমি দুটো পাত্রেই কাটবো, কেন কাঁচা আম আলাদাভাবে কাটবো আর টক মানে একটু মিষ্টি মিষ্টি আমগুলো সেগুলো আলাদাভাবে কাটবো। ঝুড়িতে আমগুলো দেখতে পাচ্ছ খুবই হলুদ, মানে ওগুলো কাঁচা মিঠে আম, যেই আম দিয়ে আমি বানাবো হচ্ছে মিষ্টি আচার। আর দেখতেই পাচ্ছ কত সুন্দর পেকে পেকে রয়েছে, মানে এটা কাঁচা মিঠে আম, এটা দিয়ে মিষ্টি আচার। আর থালায় যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই টক, দেখতে একটু হলুদ লাগছে কেন গরমকাল পড়ে গেছে, এখন কিন্তু সব আম পেকে যাচ্ছে। পেকে যাওয়ার আগেই তোমরা বাড়িতে বানিয়ে নাও আমার মতন, খুব ঘরোয়া পদ্ধতি, খুবই সহজভাবে আমি তেল ঝাল আচার। যে প্রথমে পাত্র যেটাতে আমি তেল ঝাল আচার বানাবো সেই পাত্রটা আগে রেডি করে নিচ্ছি ফ্রেন্ড। দেখতেই পাচ্ছ নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে প্রথমে আমগুলোকে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো কিন্তু দিতেই হবে। তারপরে আমি এটা কুলোতে জিনিসটাকে ছড়িয়ে তারপরে রোদে শুকো দেবো। দুদিন লাগবে না, একদিনে রোদে যতটা শুকাবে সেই শুকনোতেই কিন্তু আমরা এই আচারটা বানাবো। দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি যেটাতে তেল ঝাল আচার বানাবো, মানে যেটা একদম টক আম হবে, সেটাতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মিশিয়ে আমি একটা কুলোতে দিয়ে এটাকে মানে পুরো রোদ্দুরটা লাগাবো। একদিনে যতটা রোদ্দুর লাগে পুরো রোদ্দুরটা লাগিয়ে একটু মজিয়ে নেবো, কারণ নুন দেওয়ার পরে আম থেকে একটা জল বেরোয় বা কষ বেরোয়, সেটা একদম রোদে শুকিয়ে আমি একদম সুন্দর করে নেবো। চলো ফ্রেন্ড ভালো করে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাখিয়ে নিয়েছি। এই আমের মিষ্টি এই টক আমটা দিয়ে কিন্তু আমি আমের তেল ঝাল আচারটা বানাবো। তারপরে কুলো করে সেটাকে রোদ্দুরে বেশ ভালো করে আমি দিয়েছি, যেখানে যেখানে রোদ পড়বে আমি সেখানে সেখানে দেবো, কারণ এই জলটাকে আমাকে টানিয়ে নিতে হবে। চলো ফ্রেন্ড এরপরে মিষ্টি আচারের জিনিসটা আমটাকে তোমরা কিভাবে রেডি করছি সেটাকে দেখাচ্ছি। এরপরে মিষ্টি আচারটা আমি একটা পাত্রে ঢেলে নিলাম। মিষ্টি যে আচারটা বানাবো এই আমটা কিন্তু খুবই একটু নরম থাকবে আর একটু মিষ্টি মিষ্টি থাকবে, কাঁচা মিঠা আম যেটাকে বলা হয় আমরা। কাঁচা মিঠি আম দিয়ে মিষ্টি মানে গুড়ের মিষ্টি আচারটা খুবই টেস্ট হয়, খুবই ভালো হয়। এতে আমি লঙ্কার গুঁড়ো একদমই দেবো না, কারণ এটা হচ্ছে মিষ্টি গুড়ের আচার। এতে আমি নুন আর হলুদটা দিয়ে বেশ ভালো করে মাখিয়ে চাকিয়ে এটাকেও রোদ্দুরে দেবো। বেশি দিন রোদ্দুর একদম লাগাবো না, একদিনে রোদ্দুর যতটা লাগে ততটাতে কিন্তু আমার কাজ হয়ে যাবে। চলো ফ্রেন্ড রোদ্দুরটা বেশ ভালোই পড়েছে। এখানে আমি মিষ্টি আচারের থালাটা আর টক ঝাল যে আচারটা তোমাদের বানাবো তেল ঝাল আচারটা, তেল আচারটা যে সে দুটো পাত্র কিন্তু আমি দেখতে পাচ্ছি রোদ্দুরে দিয়ে দিয়েছি। একদিনে যতটা শুকায় সেই শুকনোতে অনেকটা, কেন গরম যে পরিমাণে পড়েছে দেখতেই পাবে। চলো ফ্রেন্ড কালকে রোদ্দু দিয়েছিলাম একদিনে, আর আজকে দুপুর পর্যন্ত দেখো কতটা আম আমার টেনে নিয়েছে। থালার আমটা হচ্ছে আমার মিষ্টি আচার, আর যেটা কুলোতে রয়েছে সেটাতে বানাবো তেল আচার। চলো ফ্রেন্ড কীভাবে করলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে মশলাটা কিন্তু আমি একেবারে করে নেবো, কেন দুটো আচারে আমার একই মশলা লাগবে, তাই জন্য মশলা কিন্তু কড়াইতে একটু করে নেবো। এখানে নিয়েছি কালো সর্ষে, মেথি, আর নিয়েছি মৌরি, জিরে আর রাঁধুনি। দেখতে পাচ্ছ শুকনো লঙ্কাও নিয়েছি, আর শুকনো লঙ্কাগুলো কিন্তু আলাদা আমি ভাজবো, কারণ শুকনো লঙ্কা আলাদা ভাজবো এই কারণে মিষ্টি আচার আমি একদম বেশি ঝাল দেব না। এদিকে দেখো সব কিছু রেডি করে নিয়েছি কি আরেকবার বলে দিচ্ছি। কালো সর্ষে, রাঁধুনি নিয়েছি, মেথি নিয়েছি, গোটা ধনে নিয়েছি আর জিরে নিয়েছি। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পরিমাণ কিন্তু সুন্দর করে আমি ভেজে নিয়েছি লাল লাল করে। কি নিয়েছি কিন্তু আরেকবার বলছি, আমি নিয়েছি কালো সর্ষে, মেথি, রাঁধুনি, ধনে আর মৌরি, সব গোটা গোটা নিয়েছি। নিয়ে ভালো করে আমি ভেজে আর গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছ গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু বেশি মিহি করব না, একটু দানা দানা থাকবে। আর শুকনো লঙ্কা ভেজেও আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা পাত্রে আমগুলোকে ঢেলে নিয়েছি। আমি প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি তেল ঝাল আমের আচারটা। প্রথমে মশলাগুলো দিয়ে তার উপরে দিয়ে দিলাম আমি শুকনো লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো নুন,
লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবে, কারণ রঙটা খুব সুন্দর আসবে, এই জন্য আমি দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখতে পাচ্ছ আমার কিন্তু তেল ঝাল আমের আচারের রেসিপিটা অনেকটাই হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম 100 গ্রামের মতন কাঁচা তেল। পুরোপুরি এই রেসিপিটাতে আমরা কিন্তু কখনো তেল গরম করে ইউজ করব না, পুরোপুরি কাঁচা তেল। একটা পরিষ্কার কাচের বয়মে আমি সব মিশ্রণটাকে দিয়ে উপর থেকে দিয়ে দিলাম একদম তেলটা একটু বেশি করে দেবে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমের তেল আচার। চলো ফ্রেন্ড, আমার কিন্তু একদম রেডি আমের তেল আচার। খুবই সহজ পদ্ধতি তোমাদেরকে দেখালাম, বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। আর এটা 12 মাস তোমরা রোদে রেখে রেখে খেতে পারো। চলো ফ্রেন্ড, এবার দেখে আমি মিষ্টি আমের আচারটা, গুড়ের মিষ্টি আচারটা। 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেলে, দেখতেই পাচ্ছ। এদিকে আমি দেখো, তোমরা যেই গুড়টা ভালোবাসো তোমরা কিন্তু সেই গুড়টা নিতে পারো। আমি সবসময়ের জন্য আখি গুড় ভালোবাসি, আখি গুড়ের টেস্ট, আখি গুড়ের স্বাদ আমার সত্যি ভালো লাগে, তাই জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি আখি গুড়। এদিকে ভালো করে 5 ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর গুড়টাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটা কালারফুল নিয়ে এসেছি। কালারটা সুন্দর হয়ে গেলাতে আমি আমগুলোকে তার মধ্যে ঢেলে তার উপরে আমি কিন্তু গুঁড়োর মিশ্রণটা দিয়ে দিয়েছি। আমি যেই মশলাটা করেছিলাম আচারের জন্য, দুটো মশলা দুটো আচারেই লেগেছে, তাই জন্য আমি অল্প দিয়ে দিয়েছিলাম তেল ঝালে আর অল্প দিয়ে দিলাম আমরা এই গুড়ের মিষ্টি আচারে। চলো ফ্রেন্ড, কত সুন্দর দেখতে পাচ্ছ। 2 ঘন্টা ঢাকা দিয়ে রাখবো, কারণ আমের আচারটা একটু দমবে, আর হচ্ছে টেস্ট যে স্মেলটা আছে, স্মেলটাও কিন্তু পুরো আচারের মধ্যে সুন্দরভাবে চলে আসবে। দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমগুলো অনেকটা দমে অনেকটা সফট হয়েছে, কালারফুল এসছে, আর সেন্টটা সত্যি অসাধারণ একটা স্মেল এসছে, যে স্মেলটাই পুরো রাত এত সুন্দর লাগছে বলার মতন না। 2 মিনিট ঠান্ডা করে নেবে, তারপরে জিনিসটাকে মিশ্রণ হওয়ার পরে 2 মিনিট ঠান্ডা করার পরে আমরা কিন্তু একটা জারে ভরে নেব। চলো ফ্রেন্ড, রেসিপিটা কেমন লাগলো প্লিজ 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 আমাকে জানিও কমেন্ট করে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর নতুন কিছু রেসিপি আমি জানিয়ে নেবে তোমাদের শেয়ার করবো। টাটা।